everyone, Assalamu alaikum. Welcome to TNT Lessons. আজকের ভিডিওতে আমরা কন্টিনিউটি ইকুয়েশনের আরেকটা ম্যাথ সলভ করব। আমাদেরকে কোয়েশ্চেনে এখানে এরকম একটা কন্টেইনার অথবা ট্যাঙ্ক টাইপের দেওয়া আছে, যেখানে তিন রকমের ফ্লুইড তিনটা সেপারেট লেয়ার ফর্ম করে আছে, যেহেতু ওদের ডেনসিটি ডিফারেন্ট। একদম নিচে আছে ওয়াটার, তার উপরে গ্যাসোলিন, অ্যান্ড সবচেয়ে উপরে হলো এয়ার, যেটার ডেনসিটি এখানে সবচেয়ে কম। আমাদেরকে বলেছে এখানে টু ডিটারমাইন দি অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ইজ পাসিং থ্রু দ্য ভেন্ট, অ্যান্ড আমাদেরকে এখানে এয়ারের স্পেসিফিক ওয়েট দেওয়া আছে 0.0018 কিলো নিউটন পার মিটার কিউব। এই পুরো কন্টেইনারটাকে আমরা একটা কন্ট্রোল ভলিউম হিসেবে ধরে নিতে পারি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে অপোজিট ডিরেকশনে দুটো অ্যারো দেওয়া আছে। এটার মানে হলো ওয়াটারটা এই কন্টেইনারের ভিতরে এন্টার করছে আর গ্যাসোলিনটা বের হয়ে যাচ্ছে। বাট এয়ারের ক্ষেত্রে এটা বলা নেই যে এয়ারটা কি কন্টেইনার থেকে বের হয়ে যাচ্ছে নাকি এন্টার করছে। সো এখানে আমরা সেটাই ডিটারমাইন করব। সো আমরা এই তিনটা ভেন্টকে তিনটা সেকশন ধরতে পারি। এটাকে যদি সেকশন 1 ধরি, এটাকে 2 ধরলাম আর এটাকে 3। আমরা যদি একটু কন্টিনিউটি ইকুয়েশনটা রিকল করি তাহলে আমরা দেখব যে ইনফ্লোতে যে ডিসচার্জটা হচ্ছে সেটা হলো আউটফ্লোর ডিসচার্জের সমান হবে। আমরা ফর শিওর জানি যে ওয়াটারটা এখানে এন্টার করছে, সো এটার ডিসচার্জটাকে আমরা ইনফ্লোতে ধরতে পারি, আর গ্যাসোলিনটা আমরা এখানে আউটফ্লো ধরতে পারি যেহেতু এটা বের হয়ে যাচ্ছে। তবে এয়ারের ব্যাপারে কিন্তু আমরা সেটা জানি না। তো আমাদের সুবিধার্থে আমরা যদি অ্যাজিউম করে নিই যে এই ভেন্টটা দিয়ে এয়ার বের হয়ে যাচ্ছে, মানে ইজেক্ট করছে, তাহলে দেখি কি হয়। আর আরেকটা জিনিস, আমাদেরকে এখানে ওয়াটার আর গ্যাসোলিনের ফ্লো রেটটা দেওয়া আছে। আমরা লাস্ট ভিডিওতে ফ্লো রেট নিয়ে কথা বলেছিলাম। আমরা দেখেছিলাম যখন ইউনিটটা নিউটন পার সেকেন্ডে দেওয়া থাকে তখন সেটা আসলে ওয়েট ফ্লো রেট হয়। তো এখানেও আমাদেরকে নিউটন পার সেকেন্ডে দেওয়া আছে। সো আমরা বলতে পারি যে এই দুইটা ফ্লো রেট হলো ওয়াটার আর গ্যাসোলিনের ওয়েট ফ্লো রেট। ওয়েট ফ্লো রেট বের করার জন্য আমাদেরকে স্পেসিফিক ওয়েট ইন্টু এরিয়া ইন্টু ভেলোসিটি করতে হয়, আর এরিয়া ইন্টু ভেলোসিটিকে আমরা ডিসচার্জ বলতে পারি। সো আলটিমেটলি আমরা বলতে পারি যে ওয়েট ফ্লো রেট মানে W ইকুয়ালস টু স্পেসিফিক ওয়েট ইন্টু ডিসচার্জ। আচ্ছা, সো আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে পেয়েছিলাম যে ইনফ্লোর ডিসচার্জ ইকুয়ালস টু আউটফ্লোর ডিসচার্জ। এখানে আমরা যদি সেটা অ্যাপ্লাই করি তো আমরা লিখতে পারবো যে কিউ ইন ইকুয়ালস টু কিউ আউট। তো আমরা এটা বলেছিলাম যে ওয়াটারটা ট্যাঙ্কে এন্টার করছে, অ্যান্ড এই সেকশনটা হলো 1 নম্বর সেকশন। তো আমরা বলতে পারি Q1 ইকুয়ালস টু যে দুটা ফ্লুইড বের হয়ে যাচ্ছে ওদের ডিসচার্জ। সো আমরা লিখতে পারি যে Q1 ইকুয়ালস টু Q2 প্লাস Q3। এখন আমাদের কাজ হবে ইন্ডিভিজুয়ালি এই ডিসচার্জগুলোকে বের করা। আমরা যদি Q1 বের করতে চাই, আমাদেরকে এখানে W1 দেওয়া আছে, মানে ওয়াটারের যে ওয়েট ফ্লো রেট সেটা। সো Q1টা আমরা সেখান থেকেই বের করব। তার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এই ইকুয়েশনটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারবো Q1 ইকুয়ালস টু W1 ডিভাইডেড বাই স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। W1 দেওয়া আছে 90, আর স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার আমরা জানি 9810 নিউটন পার মিটার কিউব। এটা হলো নিউটন পার সেকেন্ড আর এটা হলো নিউটন পার মিটার কিউব। তো এই দুইটাকে যদি আমরা ডিভাইড করি আমরা আনসার পাবো 9.17 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব পার সেকেন্ড। তো এটা হলো ওয়াটারের ডিসচার্জ। সো এখন দেখি Q2টা কীভাবে বের করা যায়। আমাদের ফর্মুলা সেমই থাকবে, Q2 ইকুয়ালস টু W2 ডিভাইডেড বাই স্পেসিফিক ওয়েট অফ গ্যাসোলিন। আমাদেরকে ডিরেক্টলি গ্যাসোলিনের স্পেসিফিক ওয়েটটা দেওয়া নেই, বাট গ্যাসোলিনের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা দেওয়া আছে, মানে S দেওয়া আছে, সেটা হলো 0.68। আমরা জানি যে স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু specific weight of any fluid divided by specific weight of water.
তো আমরা আমাদের যে ডিজায়ার্ড ফ্লুইড ওইটার স্পেসিফিক ওয়েটটা বের করব ওয়াটারের স্পেসিফিক ওয়েটের সাথে স্পেসিফিক গ্র্যাভিটি মাল্টিপ্লাই করে। তাহলে স্পেসিফিক ওয়েট অফ গ্যাসোলিন ইকুয়ালস টু হবে S ইন্টু স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। S দেওয়া আছে 0.68 আর ওয়াটারের স্পেসিফিক ওয়েট হলো 9810। তো এটাকে যদি আমরা নিচে বসাই, আর W2 দেওয়া আছে 50, এটা ক্যালকুলেট করলে ভ্যালু আসবে 7.50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব পার সেকেন্ড। এখন বাকি থাকলো Q3। Q3 হলো এয়ারের ডিসচার্জ। এখন এয়ারের ব্যাপারে আমাদেরকে যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নেই, আমরা এটা বের করব এই কন্টিনিউটি ইকুয়েশন থেকে। তো আমরা জানি যে Q1 ইকুয়ালস টু Q2 প্লাস Q3। এই ভ্যালুগুলো যদি আমরা বসাই, (7.50 into 10 to the power -3 plus Q3) এটা দিয়ে এটাকে মাইনাস করলে Q3 এর ভ্যালু আসবে 1.67 into 10 to the power -3 মিটার কিউব পার সেকেন্ড। এখন কোয়েশ্চেনে আমাদেরকে চাওয়া হয়েছে যে এয়ারের অ্যামাউন্টটা বের করতে। আচ্ছা, একটা জিনিস শুরুতে আমরা বলেছিলাম যে আমরা এখানে অ্যাজিউম করছি যে এয়ারটা ফ্যান থেকে বের হয়ে যাচ্ছে। আমাদের এখানে Q3 এর যে ভ্যালু সেটা পজিটিভ এসছে, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট ছিল। সো আমাদেরকে কোয়েশ্চেনে চাওয়া হয়েছে যে এয়ারের অ্যামাউন্টটা বের করতে, অ্যান্ড কোয়েশ্চেনে বাকি দুটো ফ্লুইডের যে অ্যামাউন্টটা দেওয়া ছিল সেটা আমাদেরকে নিউটন পার সেকেন্ডে দেওয়া ছিল, মানে ওয়েট ফ্লো রেট। তো আমরা যে অ্যামাউন্টটা বের করছি ওইটাকেও আমরা ওয়েট ফ্লো রেটে রাখবো। তো আমরা জানি W3 ইকুয়ালস টু স্পেসিফিক ওয়েট অফ এয়ার ইন্টু Q3। স্পেসিফিক ওয়েট অফ এয়ার দেওয়া আছে 0.0018, বাট সেটা কিলো নিউটনসে দেওয়া আছে, তো আমাদেরকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর Q3 এর ভ্যালু হলো 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটার ভ্যালু আসবে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার সেকেন্ড। সো এটাই হলো আমাদের অ্যান্সার। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু TNT Lessons.